220 রান করেও ম্যাচ হারা, এটা কি শুধুই খারাপ বোলিং নাকি টিম সিলেকশনে বড় ভুল? আর দ্বিতীয় ম্যাচে কি সব কিছু বদলাবে? কলকাতা নাইট রাইডার্স কি কামব্যাক করতে পারবে নাকি আবারও একই ভুল করবে? আজকের ভিডিওতে আমরা জানবো কেকেআরের প্লেইং 11-এ এবার দরকার এমন একটা পরিবর্তন যেটা করলেই পরের ম্যাচ জেতা সম্ভব হতে পারে। কেকেআর প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 220 রান করেছিল, যা সাধারণত ম্যাচ জেতার জন্য যথেষ্ট। কিন্তু সমস্যা ছিল বোলিং একদমই কাজ করেনি, আর ফিল্ডিংও ছিল হতাশাজনক। তাই 220 রান করেও তাদের হারতে হয়েছে। কিন্তু কেকেআরের জন্য সবচেয়ে বড় সুখবর হলো ব্যাটিং। ফিন অ্যালেন দুর্দান্ত শুরু করেছে, সাথে রাহানেও 40 বলে 67 রান করতে পেরেছে। এই ওপেনিং জুটি থেকে পরিষ্কার দুজনেই দারুণ ফর্মে রয়েছে এবং টিমের শুরুটাও হচ্ছে খুব স্ট্রং। আইপিএলে ভালো ওপেনিং মানেই অর্ধেক ম্যাচ জিতে নেওয়া। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো কেকেআর টিমে ফিনিশার একদমই নেই। 15 ওভার পর্যন্ত দেখে মনে হচ্ছিল 250+ রান হবে, কিন্তু শেষ 3 ওভারে রান আসেনি। ফিনিশিং দুর্বল হয়ে গেছে, আর এখানেই ম্যাচটা হাতছাড়া হয়েছে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হলো ক্যামেরন গ্রিনকে নিয়ে। 25 কোটি দিয়ে কলকাতা এই অলরাউন্ডারকে কিনেছে ঠিকই, কিন্তু তার ইনজুরির কারণে তাকে দিয়ে বল করানো যাচ্ছে না। এছাড়াও শোনা গেছে তাকে দিয়ে 10-12 দিন এখন বল করানো যাবে না। তাহলে প্রশ্ন উঠছে এটাই যে একজন অলরাউন্ডার শুধু যদি ব্যাটিং করে তাহলে কি তার টিমে থাকা উচিত? গ্রিনকে বসিয়ে যদি রফম্যান পাওয়েলকে খেলানো হয় তাহলে সেটা কিন্তু আরও বেশি ভালো হবে কেকেআরের জন্য। আর 3 নম্বরে নারিনকে নামালে তো কথাই নেই। আর এর ফলে ফিনিশিং আরও শক্তিশালী হবে, ব্যাটিংয়ের গভীরতা বাড়বে, ম্যাচ জেতার চান্সও বেড়ে যাবে। কলকাতার মতো হায়দ্রাবাদ টিমেও সমস্যা হচ্ছে তাদের বোলিং। দুটো টিমই 200-র উপর রান করে হেরেছে। তাই এই ম্যাচে যে টিম ভালো ব্যাটিং করবে সে জিতবে বলেই ধরা হচ্ছে। তো বন্ধুরা, এবার তোমরাই বলো, গ্রিনকে বসিয়ে কি পাওয়েলকে খেলানো উচিত? কমেন্টে অবশ্যই তোমাদের মতামতটি জানাও।